আজকের বারাসাতবাসী সেনপুকুর চেনে না এমন হতেই পারে না। কিন্তু বর্তমান বারাসাত কিভাবে পেল এই সেনপুকুর? আজকে আপনাদের সেই গল্পই শোনাব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকা রেসিডেন্সির দেওয়ান ছিলেন নন্দরাম সেন। তিনি ছিলেন দক্ষিণ রাষ্ট্রীয় কায়স্থ ও ভাটপাড়ার গুরুদের অন্যতম শিষ্য। তার আদি বাসস্থান ছিল হাওড়ার কোনা ও উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতে। যদিও তিনি বাস করতেন শোভাবাজারে। শোভাবাজারে জঙ্গল কেটে তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল পত্তনি এবং সেকালের নিয়ম অনুসারে কয়েক ঘর ব্রাহ্মণ পরিবারের ভদ্রাসন ও বসান। সেকালে শিবাবলী ও জল সংক্রান্তি নামে দুটি ব্রত পালন করা হতো। শিবাবলী ব্রতের নিয়ম বলতে গেলে এটুকুই বলা যায় যে প্রতিদিন সন্ধ্যাবেলা চর্বিজাতীয় নানা রকম খাবার তৈরি করে রাতে শিয়ালদের উদ্দেশ্যে নিবেদন করা হতো। এবং সেকালে জল সংক্রান্তি নামক ব্রতের নিয়ম সম্পর্কে বলতে গেলে এটুকুই বলা যায় যে মাটি, তামা, সোনা, রূপো দিয়ে তৈরি ১২টি কলসি ভর্তি জল ও আরও অনেক দ্রব্যাদি ব্রাহ্মণদের দান করা হতো। নন্দরাম বাবু মায়ের অনুরোধে জল সংক্রান্তি ব্রতকে আরও সঠিক নিয়মে পালন করার জন্য গুরুদের কাছে নতুন বিধান চাইলেন এবং গুরুগণ বিধান দিলেন যে জলকষ্ট আছে এমন ১২টি স্থানে ১২টি জলাশয় প্রতিষ্ঠার ব্রত সার্থক করতে হবে। জলকষ্ট আছে এমন স্থান খুঁজতে নন্দরামবাবু শোভাবাজার থেকে নিজের আদিগ্রাম দীর্ঘগঙ্গা বা দেগঙ্গার দিকে যাত্রা শুরু করলেন। সে সময় শোভাবাজারের রাস্তাগুলি খানাখন্দে ভরা থাকলেও কলকাতা থেকে বারাসাত পর্যন্ত সকল ঋতুতে যাতায়াতের উপযোগী একটি ছায়া ঘেরা রাস্তা ছিল। সে পথেই নন্দরামবাবু উপস্থিত হলেন বারাসাতে এবং বারাসাতের উপর দিয়ে যাত্রাকালে তিনি লক্ষ্য করেন যে দীনদরিদ্র দুই বৃদ্ধা ঝগড়া করছেন। কারণ জানতে চাওয়ায় তিনি জানতে পারেন জলাভাবের জন্য এক বৃদ্ধা অপর বৃদ্ধার কাছ থেকে ২০ মালা জল ধার নিয়েছিলেন। কিন্তু মাসাধিক কাল পেরিয়ে গেলেও সেই ধার এখনও শোধ হয়নি। জলকষ্টের তীব্রতা নন্দরামবাবুর হৃদয়কে ব্যথিত করে এবং সেই স্থানেই তিনি সংকল্প নেন যে ১২টি পুকুরের প্রথমটি তিনি এই স্থানেই স্থাপন করবেন। এবং সেই মতোই কৃষ্ণনগরের মহারাজের কাছ থেকে ২২ বিঘা জমির পাট্টা বা মালিকানা নিয়ে তিনি স্থাপন করলেন সেনপুকুর বা শ্যানপুকুর। কেবল জলাশয় খনন করে নন্দলাল বাবু ক্ষান্ত হননি। তার চারপাশে তিনি গড়ে তোলেন ৪টি মন্দিরসহ আমলকি, হরিতকি, আম, জাম, কাঁঠাল, বেল প্রভৃতি ফল ও গন্ধরাজ, চাপা, কামিনী, বকুল সহ নানাবিধ ফুলের বাগান। এছাড়াও তিনি তৈরি করেন কাছারিবাড়ি, ভদ্রাসন, নিমুকমহল, আনন্দকুঠি ইত্যাদি। ১২টি পুকুরের দ্বিতীয়টি নন্দরামবাবু খনন করেন বারাসাতের অদূরে সাইবোনা নামক গ্রামে। সপ্তমটি খনিত হয় দেগঙ্গায় ও অষ্টমটি তাদের কুলপুরোহিতের বাড়ি গোপালনগর গ্রামে। নবম, দশম ও একাদশ সংখ্যক পুকুরটি স্থাপন করেন তার ভদ্রাসনের অদূরেই শোভাবাজারের বিভিন্ন স্থানে ও শেষ পুকুরটি স্থাপিত হয় হিজলিতে। যদিও মধ্যবর্তী ৪টি জলাশয় এর স্থাপনাঞ্চল সম্পর্কে কোনো সঠিক খোঁজ পাওয়া যায়নি। এরপর নন্দরাম সেনের মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হলে তার উত্তরসূরিরা এই সম্পত্তি হারান এবং সেই সময় এই পুকুরের অধিকারী হন হরিনাথ সেন বা তার পূর্বপুরুষেরা। পরবর্তীকালে দক্ষিণ পাড়ার বরদাচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতার মার্টিন বার্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলে হরিনাথ সেনের উত্তরপুরুষদের কাছ থেকে কিনে নেন সেনপুকুর সহ এর সন্নিহিত অঞ্চল। বর্তমানে সেনপুকুর তার অস্তিত্ব বজায় রাখলেও তার সেই প্রাচীন গৌরবময় গরিমা বহু মহিমায় খণ্ডিত হয়েছে। বর্তমানে পুকুরটি থাকলেও আজ আর নেই তার সেই চার কোণায় নির্মিত ৪টি দেবালয় বা নানাবিধ ফল ও ফুলের সুবিশাল বাগান। ক্রমবর্ধমান সভ্যতার কাছে সেনপুকুর তার বৈভব হারিয়ে নববসতির নাগপাশে বাধা পড়ে আছে অবহেলায় অনাদরে। আমরা দ্য ভবঘুরে এক্সপ্লোরার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সকল বারাসাতবাসীর তরফ থেকে বারাসাত পৌর সংস্থার কাছে অনুরোধ জানাচ্ছি এই সুপ্রাচীন গৌরবময় পুকুরটির যথাযথ সংস্করণ ও তত্ত্বাবধানের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও আপনার পরিচিত বন্ধুবান্ধব সহ সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তা। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আরও এরকম নিত্য নতুন তথ্য সম্পন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।